আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাগল বা গরুর যদি পা ভেঙে যায় তাহলে আপনারা কিভাবে সেই জোড়া স্থান বাঁধবেন বা ব্যান্ডেজ করবেন এবং কোন কোন স্থানে ভেঙে গেলে ব্যান্ডেজ করলে ভালো হয় এবং কোন কোন স্থান ভেঙে গেলে ব্যান্ডেজ করা যায় না, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব বা উত্তর দিয়ে দেব। দেখেন, ভিডিওতে যে ছাগলটি দেখা যাচ্ছে এই ছাগলটির পাটা ভেঙে গেছে, তার ফাঁকে ভিতর পা আটকে গেছে এবং বুড়া তার অন্য ছাগলগুলা যে বড় ছাগলগুলো রয়েছে এই ছাগলগুলা যখন ঘুমাতে গেছে বা গুঁতা দিয়েছে এই সময় পা ঘুরে গিয়ে ভেঙে গিয়েছে পায়ে আটকে যাওয়ার কারণে। কিন্তু এই খামারি ভাই স্থানটি ব্যান্ডেজ করে নাই, সে কী করেছে, একটি পলিথিন কাগজ দিয়ে পাটি পেঁচিয়ে বাঁধিয়ে রেখেছে যাতে রক্ত বের হতে না পারে বা কোনো প্রকার লড়াচড়া না করতে পারে, এই কারণে এই পলিথিন দিয়ে বেঁধে রেখেছে। কিন্তু এই পলিথিন বাঁধন দিয়ে বেঁধে রাখলে আপনার ছাগলটি যতটা উপকার হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে। এর কারণ হলো পলিথিনের ভিতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না এবং পলিথিনে আটকাই রাখার কারণে ওই স্থান বাপসে বাপসে হয়ে সিদ্ধ হওয়ার মতো বা ভিজে ভিজে একটা ভাব অনুভূতি হবে এবং স্থানটি আস্তে আস্তে যে স্থানটা আছে ক্ষত আছে বা ওই স্থানে পানি জমে আস্তে আস্তে পচনশীল হতে পারে বা পচলা বাঁধতে পারে। আপনারা সবচেয়ে ভালো হয় যে প্রথমে তুলা দিয়ে তারপর বা বাঁশ দিয়ে যাতে না লড়ে এরপর গজ কাপড় দিয়ে পাকা ব্যান্ডেজ করতে পারেন বা ভালো করে বেঁধে দিতে পারেন। অনেকে আছে লতাপাতা দিয়ে যে বেন্দন করে বা জাপ বাঁধতে বলে থাকে গ্রাম অঞ্চলে, আপনারা সেভাবেও বাঁধতে পারেন, কিন্তু সেটা বাঁধতে হবে এবং কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। এটা পলিথিন দিয়ে পেঁচিয়ে রাখলে হবে না, এতে ক্ষতি হবে, কেননা এই সময় পানি জমতে পারে এবং বাফা হতে পারে। দেখেন, এই ছাগলটির পাটা ভেঙে গেছে, আজ থেকে 3 দিন হয়ে গেছে, কিন্তু পাটা অতটা ফুলা ছিল না, কিন্তু তার চেয়েও বেশি ফুলা হয়েছে এবং ছাগলটি ধরতে দিতে আসে না শুধু পলিথিন বাঁধার কারণে। কিন্তু ছাগল বা জাবর কাটা প্রাণী, কুকুর যেটাই বলেন না কেন, এদের যদি কোনো স্থান ভেঙে যায় এটা মানুষের চেয়ে 2 গুণ থেকে 3 গুণ দ্রুত ভালো হয়ে যায়। কিন্তু মানুষের যতটা সময় লাগে এই প্রাণীদের হাত পা ভেঙে গেলে দ্রুত ভালো হয়ে যায়। এটা হচ্ছে কিছু কিছু স্থান। আর কিছু কিছু স্থান আছে যে স্থান ভেঙে গেলে একেবারেই প্যারালাইসিস হয়ে যায়, সেগুলো কখনোই হারে না। এর মধ্যে রয়েছে পায়ের যে কোনো জায়গা, 2 পায়ের বা 4 পায়ের সামনের পা বা পিছনের পা যে কোনো স্থান ভেঙে গেলে মোটামুটি জোড়া লাগে, কিন্তু বুকের হাড্ডি, খেঁচার হাড্ডি এগুলো ব্যান্ডেজ করা লাগে না, অটোমেটিকলি ভালো হয়ে যায়। বা এর জন্য হালকা ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক খাওয়ালে হয় এবং এর সাথে সাথে ভিটামিন খাওয়াতে হয়। এবারে যদি আপনারা এরকমভাবে যদি আপনারা আপনাদের ছাগলের ট্রিটমেন্ট করেন তাহলে আপনার ছাগলটি দ্রুত ভালো হয়ে যাবে বা আপনার প্রাণীটি দ্রুত ভালো হয়ে যাবে, বাঙ্গার চিকিৎসা করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।